নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ টাজ সারা হয়ে গেছে, ছেলে স্কুলে গেছে। আর এই যে পুজো টুজো সেরে নিয়েছি, মেয়েও স্কুলে যাবে। তারপরে এই যে দেখুন রথের ঠাকুর নিয়ে এসেছিল, সেগুলোকে এই যে পুজো করা হয়েছে, রথটা টানা হলো না। তো যাই হোক, পুজো টুজো সেরে আবার ছেলেকে নিতে যাব। কাজের শেষ থাকে না মেয়েদের। তো যাই হোক, আর আগের ভিডিওগুলোয় আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর এটা একটা ছোট্ট মিনি ব্লগ হতে চলেছে, তো কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর এই যে দেখুন কাচাকুচির তো শেষ নেই। তো যাই হোক, এগুলো কাঁচা হয়ে গেছে। আর এই যে দেখুন এইগুলো কচু, কি সাউ কচু না কি বলে জানি না, এই চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, তাই আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। আর পটল, আর এই যে একটুখানি ক্যাপসিকাম, গাজর এইসবও নিয়ে এসেছে। তো এই কচুটা রান্নার অ্যাকচুয়ালি পদ্ধতি আমি জানি না, তো আমার হাজব্যান্ডই বললো যে আমি এসে রান্না করব। ঠিক আছে। আর এই যে দেখুন আগের দিনের একটুখানি ভাত রয়ে গেছিলো, মেয়ে তাই আজ স্কুলে যাবে বলে মেয়েকে তাই ওই যে ডিম দিয়ে ফ্রাই করে দিলাম, ডিম আর একটু পেঁয়াজ দিয়ে ফ্রাই করে দিলাম। একটুখানি পাঠিয়েও দেবো ওর টিফিনে, আর একটু খেয়েও যাবে। আর ছেলে তো সকালবেলা এমনিতেই ভাত টাত খায় না জানেন, তো আজকে আর ওর জন্য গরম ভাত করলাম না। আর এই খাবারগুলোও পছন্দও করে মেয়ে ভালোভাবে। আর চলুন, এই যে সোফাটা দেখেছেন কি অবস্থা হয়েছে, সোফার কভারটা লাগিয়ে নিই। মেয়ে চলে গেছে স্কুলে, তাই এই যে সোফার কভারটা লাগিয়ে নিচ্ছি। এত ফেটে গেছে আর এত বাজে লাগে দেখতে, তো সেই জন্য এই কভারটা লাগিয়ে রাখলেই ভালো লাগে। তো যেটা বলছিলাম যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, কিন্তু লাইক সেভাবে আমি যতটা মানে আশা করি আমি পাই না। আমার এখন 300-র ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু লাইক একজনও করে না, এরকম অবস্থা হয়ে গেছে। জানি না আপনাদের লাইক করতে কিসের অসুবিধা হয়, সেটাও আমি বুঝি না। তো যাই হোক, পাশে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই যে আমি এটাকে সরিয়ে লাগাতে খুব অসুবিধা হয়, কিন্তু লাগিয়ে দিই, না লাগালে জিনিসটা দেখতেও ভালো লাগে না। আর আমার খুব কষ্ট হয় যে এত মানে দামি একটা জিনিস খারাপ হয়ে গেলে, যে সেই জেদ করে পরে আমি কভারটা অর্ডার দিয়ে বানালাম, কিন্তু যদি তখনই বানিয়ে নিতাম আমার কত সুন্দর হতো। এই যে দেখুন। তো চলুন, রান্না আজকে আমার হাজব্যান্ড করবে বলেছিল, এই যে চলে এসেছে। আমি ভাতটা করে নিয়েছি, আর এই যে কচু কেটে সেদ্ধ করে তরকারি বানাচ্ছে। আর কচুটা হয়েছিল, এই যে চিংড়ি মাছ ভেজে নিয়েছে। কচুটা অসাধারণ দেখতেও হয়েছিল, রান্নাও মানে কি বলবো, স্বাদও খুব সুন্দর। ওই বিয়ে বাড়িতে গেছিলাম পিসি বাড়িতে, তো তখনই ও দেখে এসে বলেছিল যে ওই রান্নাটা খুব ভালো হয়েছিল, যে পিসির ছেলের বিয়েতে গেছিলাম পিসি শাশুড়ির, তো আমি করব বলে ওটা কিনে নিয়ে আসে। আর সত্যি কথা বলতে কচু টচু আমি ভালো রান্না করতে পারি না, আর আমার ভয় লাগে যে চুলকোয়। তো বললো আমি করব বলে এই যে সব কেটে কুটে জোগাড় করে রেখেছিলাম, তাই রান্না বসিয়েছে। আর এই যে ডাল বাটা ছিল ফ্রিজে, সেটা বের করে বড়া করেছি, বড়া আর এই তরকারি। মোটামুটি দেখতেও ভালো হয়েছে, খেতেও খুব টেস্ট, কিন্তু কচুটা এত চুলকিয়েছে মানে কি বলবো, খুব গলার মধ্যে মানে চুলকিয়েছিল। তারপরে লেবু রস বের করে সব খেয়েছিলাম, তারপরে আর সন্ধেবেলা খাইনি অতটা তরকারি। তারপরে এই যে দেখুন একটুখানি টিফিন বানাচ্ছি। তো প্রতিদিনই বাচ্চাদের কি খাবে, সকাল সন্ধ্যা কি টিফিন হবে, এই নিয়ে তো মায়েদের যত জ্বালা। তো একটুখানি সুজি পড়েছিল, তো আমি ভাবলাম একটুখানি সুজির উপমা বানিয়ে দিই। এটা আমি প্রায় সময় যখন বানাতাম অন্ধ্রপ্রদেশে থাকতাম, কারণ ওখানে সবাই খেত, সবাই বলছি ওখানে এইসব জিনিস বেশি হয়, তো সেই হিসেবে আমাদের বাড়িতেও হতো। আর দোষের মধ্যে কারি পাতা আমার কাছে নেই, তো যেটা আছে সেটা দিয়েই করছি। একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু জিরে মানে দিয়েছিলাম, গোটা জিরে। তারপরে এই যে এটাকে একটু হালকা হালকা করে নেড়ে নিচ্ছি, তারপর একটু জল দেব। আর এর সঙ্গে একটুখানি বাদাম ভাজা দিতে হয়, তো খুব টেস্টি লাগে খেতে। কারি পাতাটা দিলে ভালো হতো, কারি পাতার একটা ফ্লেভার আসে, সেটাও ভালো লাগে।
কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। আর কারি পাতা এখানে অনেক দূরে গাছ আছে, তো নিয়ে আসা নেই। আর আমি 2-3 বার লাগিয়েছি কারি পাতার গাছ, কিন্তু হচ্ছে না, সেই মরে যাচ্ছে গাছ। আর এই যে বাদাম দিয়ে দিলাম, এবারে মানে একটা করে বাদাম মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। তো এই অন্ধ্রপ্রদেশের থেকে কিছু কিছু ডিশ শিখেছি। এগুলো এমনিতেও বাঙালিরাও এখন বানায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওখানকার ডিশ। তো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, কিন্তু আবার ছেলে খায় না। মানে দুজনের দুরকম পছন্দ। তো সেই জন্য একটা টিফিন বানালে হয় না। আর ছেলের বা বেশি কিছু চায় না, ওর কিছু না হলেও দুধ বিস্কুট হলেই চলবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর পাশে অবশ্যই থাকবেন, এরকমভাবেই ভালোবাসা দেবেন। আর এই যে ছেলে তাই খাবে না বলতে ছেলেকে একটা এই যে বিস্কুট দিলাম, এটা ওই টোস্ট বিস্কুটের মতো বড় গোল, আর এই গরম দুধ। তো এটাও ভালো লাগে খেতে। তো ছেলেকে এটা দিলাম, আর মেয়েকে ওই উপমা একটুখানি বানিয়ে ওকে দিলাম, ও আবার পড়তে যাবে। তা আমরাও একটুখানি খেলাম, খুব ভালো হয়েছিল, টেস্টি আর সুস্বাদু খেতে। বেশি কিছু লাগে না, কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার দরকার।